কামিনী বেরাকে চাপ দিয়ে সত্যি বলিয়ে নিচ্ছে শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে প্রচণ্ড রেগে গেছে ওম শ্রাবণের ওপর। কেন শ্রাবণ অভির সাথে কথা বলছিল এটা জানার পর আরও বেশি করে ক্ষিপ্ত হয়ে ওঠে। তখনই শ্রাবণ বলে, দেখুন মিস্টার ঘোষ, আপনি আমাকে এইভাবে জোর করতে পারেন না। আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথেই কথা বলতে পারি। আপনি আমাকে আটকানোর কে? এই কথাটার উত্তর কি আপনার কাছে আছে? বলুন বলুন মিস্টার ঘোষ, চুপ করে থাকবেন না। ওম তখন বলে, হ্যাঁ আছে। তুমি এখন আমার কাছে থাকবে। তুমি হচ্ছে আমার চুক্তিবদ্ধ ওয়াইফ, সেটা জানো তো? তাই তুমি যদি ভেবে থাকো তোমার চুক্তি শেষ হয়ে গেছে, তাহলে সেটা খুব ভুল করছো। তোমার চুক্তি এখনো শেষ হয়ে যায়নি। তুমি তো অভির সাথে পালানোর প্ল্যান করেছো, তাই না? আর সেই প্ল্যান আমি কোনোভাবেই সফল হতে দেব না। এই কথাটা কান খুলে শুনে রাখো। তারপরেই তখনই শ্রাবণ বলে, আপনি ভুল করছেন। আপনি কিন্তু এভাবে আমার হাত পা বাঁধতে পারেন না। ওম যাতে শ্রাবণ পালিয়ে না যেতে পারে তার জন্য প্রথমে হাতটা বেঁধে দিচ্ছে, আর তারপর পাটা বেঁধে দেয় আর বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না শ্রাবণ। যতদিন না আমি চাইছি তুমি আমার কাছেই থাকবে। এই কথাটা ভালো করে শুনে রাখো। আর তখনই শ্রাবণ বলে, এইভাবে কাউকে জোর করে আটকে রাখা যায় না, সেটা আপনি জানেন না? শ্রাবণের কথা শুনে ওম তখন বলে, সব কিছুই জানি, কিন্তু তোমাকে আমি এখন ছাড়তে পারবো না, মনে থাকে যেন কথাটা। শ্রাবণ বলে, যেই গুন্ডাগুলো আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল তাদের সাথে তো দেখছি আপনার কোনো পার্থক্যই নেই, আপনারা সবাই সমান। ওম তখন বলে, না, পার্থক্য আছে। ওরা তোমাকে ঠকিয়েছিল আর তুমি আমাকে ঠকিয়েছ, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওরা তোমায় জোর করে রেখেছিল আর তুমি আমাকে ঠকিয়ে চলে যাচ্ছিলে। সেটা তো আমি হতে দিতে পারি না শ্রাবণ। তুমি সব কিছু করতে পারো, তাই না? আমি কি করতে পারি আর পারি না, আশা করি সেটা আজ আমি তোমাকে বুঝিয়ে দিলাম। আর কোনো অসুবিধা হবে না, তাই তো? এরপরেই শ্রাবণ তখন বলতে থাকে, যেটা হলো সেটা ঠিক হলো না। অন্যদিকে ওম বাইরে চলে যাচ্ছে। এদিকে অনুষ্কার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। আর তখনই মৃত্তিকা বলে, মাখাও মাখাও, অনুষ্কা ডার্লিংকে ভালো করে হলুদ মাখাও, যাতে ওর মুখটা হলুদ হলুদ হয়ে যায়। আর এর মধ্যেই তখনই রানু বলে, জোর করে কি আর কখনো গায়ে হলুদের অনুষ্ঠান ভালো হয়? কখনোই হয় না। আর এই বিয়েটা তো এক প্রকারে জোর করেই হচ্ছে। আর তখনই মৃত্তিকা বলে, রানু, তুমি জানো না কোথায় কি বলতে হয়? এই সমস্ত জায়গায় কি এখন এই কথাগুলো কেউ বলে? হ্যাঁ, একদম এই সমস্ত কথা বলবে না। এই কথাটা কান খুলে শুনে রাখো। এর মধ্যেই অনুষ্কা নিজের কাজে ব্যস্ত, আর তখনই চলে এসেছে দাদু আর বলে, হ্যাঁ, এই বিয়েতে তো অনেক কিছুই হচ্ছে যেটা আমরা কেউই চাই না, কিন্তু কে আর কার কথা শোনে? সবাই যে যার মতন করছে, ভালো ভালো করুক, তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার নাতবউ লাস্টে ঠিক খেল দেখিয়ে দেবে, ওর ওপর সেই বিশ্বাসটা আমার আছে। আর তার মধ্যেই তখনই মৃত্তিকা বলে, বাবা, আপনার নাত বৌমা কিন্তু এবারে বদলে গেছে। এবারে আর শ্রাবণ না, এবারে আপনার নাতবউ হলো অনুষ্কা বেবি। তখনই দাদু বলে, সে অনুষ্কা বেবি হোক আর যে বেবি হোক না কেন, আমি যাকে নাতবউ বলে ডেকেছি, যে আমাকে আমার যথেষ্ট সম্মান করেছে, ভালোবেসেছে, আমি শুধু তাকেই নাতবউ বলবো, অন্য কাউকে না। আর অনুষ্কা, ও কোনোদিনও এই বাড়ির অন্তত বউ হয়ে উঠতে পারবে বলে আমার মনে হয় না। এর মধ্যেই দাদু আরও একটা কথা বলে, যে দেখেছো তো, যেই সম্মানটা আমি বসুধাকে দিয়েছিলাম সেই সম্মান কি তুমি পেয়েছো? কখনো আমার মুখ থেকে বড় বৌমা ডাকটা শুনতে পেরেছো তুমি? পারোনি, তাহলে আবার বড় বেশি বেশি কথা বলছো কিসের জন্য? ব্যাস, এবারে মৃত্তিকাকে চুপ করিয়ে দিয়েছে দাদু একা নিজেই। অন্যদিকে প্রচণ্ড তো রেগে গেছে ওম, চলে গেছে রোহিণীর ঘরে আর বলে, কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? রোহিণী তখন বলে, এ কি, তুই আমার ওপর চেঁচামেচি করছিস কেন? কি হয়েছেটা কি? দেখ, এরকম করিস না। আর তখনই ওম বলে, আমি একটা কথা বুঝতে পারছি না যে অভি কোথায়। আর ঠিক তখনই ওম জিজ্ঞেস করে, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, অভি কোথায়? রোহিণী তখন বলে, অভি তো কি যেন রেকর্ডিং না কোথায় গেল বলে গেল। আর তখনই ওম বলে, তাই নাকি, ওকে ফোন করতো। এরপর যখনই রোহিণী ফোন করতে থাকে, অভি আর ফোনটা ধরে না, বারবার করে ফোনটা বেজেই যাচ্ছে। আর তখনই সন্দেহ বাড়তে থাকে রোহিণীর, আর বলে, সত্যি তো, ফোনটা তো বেজেই চলেছে, কোথায় গেল তাহলে? বুঝতে পারছি না তো। এর মধ্যেই দেখা যায় যে শ্রাবণ আর অভি আর ওই মহিলাটা তিনজন মিলে কথা বলতে শুরু করে। শ্রাবণ ওখান থেকে বেরিয়ে চলে গেছে অভিদের কাছে,
আর এদিকে ওম ঘরে এসে দেখতে পায় শ্রাবণ নেই। শ্রাবণ হয়তো পালিয়েছে, ওম এটাই ভাবে। এরপর শ্রাবণ জিজ্ঞেস করে, বলুন সেদিন কি হয়েছিল, কেন আপনি ডাক্তার কামিনী বেরার ওপর এতটা রেগে গিয়েছিলেন বলুন। আর তখনই সে বলে, কি বলবো আর, আমার সব কেড়ে নিয়েছে ওই ডাক্তার কামিনী বেরা। তখনই শ্রাবণ বলে, কি হয়েছিল? মহিলাটি বলে, আমি আমার স্বামী দুজনে বেশ ভালোই ছিলাম, কিন্তু প্রায় 9-10 বছর হয়ে গেছে আমার কোলে কোনো সন্তান আসেনি। আমরা অনেক চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। তখন আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছিল অন্য একজন মেয়েকে আবার বিয়ে করবে। এরপর আমি ডাক্তার দেখাই, আর তারপর মা মনসার কৃপায় আমি মা হতে চলেছিলাম। এর মধ্যেই আমার স্বামী আমাকে নিয়ে এখানে আসে আর ডাক্তার কামিনী বেরার কাছে নিয়ে যায়। ডাক্তার কামিনী বেরা আমার পেটে একটা মেশিন লাগিয়ে বলে দিয়েছিল যে সে সন্তানটা ছেলে না মেয়ে। তারপরেই আমার স্বামীর কথা মতো সে আমার সন্তানকে আমার পেটের মধ্যেই মেরে দিয়েছে। তার জন্যই আমি এত বেশি করে রেগে গেছিলাম। আমার সব কিছু শেষ করে দিয়েছে ওই ডাক্তার কামিনী বেরা। আর তারপরে ওই ডাক্তার কামিনী বেরার জন্য আজকে আমার সংসারটাও ভেঙে গেছে। আমার স্বামী অন্য এক জায়গায় আবার বিয়ে করেছে। কথাটা শোনার পরই শ্রাবণ বলে, আপনি জানেন আজকে কামিনী বেরা যেটা করেছে সেটা একটা ক্রিমিনালের কাজ। আপনি চিন্তা করবেন না, ডাক্তার কামিনী বেরা এবার তার যোগ্য শাস্তিটা পাবে, আর তার ব্যবস্থা আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। অভি তখন বলে, কি হলো, তুমি এখন আবার এই সমস্ত করবে নাকি শ্রাবণ? আর এই সমস্ত করে কী লাভ, যা হওয়ার তুমি তো জেনে গেছো, পরে একদিন সবটা ধরলেই তো হয়। কিন্তু শ্রাবণ তখন বলে, না অভি, আমি এটা ক্লিয়ার করে তারপরেই ছাড়বো। এর মধ্যেই রোহিণী বারবার করে অভিকে ফোন করতে থাকে। অভি ফোনটা ধরেছে আর রোহিণী তখন বলে, কি হলো অভি, তুমি কোথায় রয়েছো, এক্ষুনি বাড়িতে এসো তো। অভি তখন বলে, আচ্ছা আমি এক্ষুনি আসছি, রাখো তুমি ফোনটা। অভি তখন বলে, ঠিক আছে শ্রাবণ, আমি তাহলে বেরিয়ে গেলাম। বলে অভি তো বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় বাড়ির প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মৃত্তিকা আর রানু, দুজন মিলে বিয়ের কাজ করছে ঠিকই, কিন্তু রানুর একদমই মন নেই। তখনই বাসুদেব আঙ্কেল বলে, বাড়িতে যা হচ্ছে ভালো হচ্ছে না। ওম তখন বলে, শ্রাবণ, শ্রাবণ কোথায় গেল? ও তো অভির সাথে নতুন করে সুখে সংসার করবে বলে বেরিয়ে গেছে। বাসুদেব আঙ্কেল তখন বলেন, না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না ওম বেটা। আমি খুব ভালো মতনই শ্রাবণকে চিনি, ও কখনো এই জিনিসটা করবে না। আর শ্রাবণ চলে গেছে বলে সবাই খুব খুশি হয়ে যায়, মৃত্তিকা, অনুষ্কার মা তখন বলে, বাহ অনুষ্কা বেবি, ভালো হয়েছে, এবার তোমার বিয়েতে নজর দেওয়ার জন্য আর কেউ থাকবে না, এটা দারুণ হয়েছে। তখনই অনুষ্কা বলে, একদম ঠিক বলেছো মম, আমিও সেটাই ভাবছিলাম। বাসুদেব আঙ্কেল বলে, যতদূর শ্রাবণকে চিনেছি ও নিশ্চয়ই কোনো একটা কাজে গেছে। আর এর মধ্যেই তখনই শ্রাবণ ডক্টর কামিনী বেরার নার্সিংহোম থেকে ফোন করেছে কামিনী বেরাকে আর বলে, আপনি এক্ষুনি আপনার নিকেতনে চলে আসুন, পুলিশ রেড করছে, এবারে আপনার সত্যিটা সবার সামনে চলে আসবে, তাড়াতাড়ি আসুন। আর তখনই শ্রাবণ মনে মনে ঠিক করে নেয়, ডাক্তার কামিনী বেরা আসলেই ওকে দিয়ে চাপ দিয়ে সব সত্যিটা স্বীকার করাতে হবে, আর ওমবাবু আর অনুষ্কার বিয়েটাও শেষ করতে হবে।